নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর কি সরাসরি দেখা হয়েছিল? দেখা হয়নি। আল্লাহ প্রকাশিত হয়েছিলেন, আল্লাহর তাজাল্লি দেখেছিলেন। তাজাল্লি তুই সাধারণ পাবলিকের সাথ দোহানো সিবাসাবাদ খেত জঙ্গল রাস্তা বাজারে তুই মানুষের জিজ্ঞেস করতি, তোর যদি দলিলের দরকার হয় আমার কাছে আয়, সুন্নি আলেমদের কাছে আয়, মাহমুদুর রহমান চিশতির কাছে আয়। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবীজি আল্লাহকে দেখে নাই। যদি কেউ বলে আল্লাহকে নবীজি দেখছে তাইলে সে মিথ্যা কথা বলল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আছে, এই হাদিস উপস্থাপন করে। এখন এখানে প্রশ্ন হলো, আমাদের মধ্যেই না, এটা সাহাবাদের মধ্যেও ছিল। আরেকটি মজার বিষয় এখানে উল্লেখ করা যেতে পারে। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, সশরীরে ওনার মেরাজ হয়েছিল। এই মেরাজে গিয়ে তিনি সরাসরি আল্লাহ তাআলাকে দেখেছেন নাকি দেখেননি, এ বিষয়ে সাহাবাদের মধ্যে দুইটা দল ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দুইবার দেখেছেন, একবার চর্ম চক্ষু দ্বারা দেখেছেন, আরেকবার অন্তর চক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী, রঈসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে ফকিহ, তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। আর তথাকথিত মিজান সাহেব তিনি আমাদের বলে দিলেন যে নবীজি আল্লাহ তাআলাকে দেখেননি। বলুন আপনারা কার কথা মানবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে কি আল্লাহ তাআলাকে দেখেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি দেখেছিলেন কিনা, এ নিয়ে সাহাবীদের মধ্যেই মতপার্থক্য রয়েছে। বিশুদ্ধ মত হলো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেননি। না, রজব মাস আসলে কিছু মৌলবী ফতুয়াবাজি শুরু করবে যে আল্লাহর হাবিব সশরীরে মেরাজে যান নাই। রাসূল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, বর্তমান শবে মেরাজ আসলেই দেখা যায় একদল আলেম তারা বলে আমার নবীজি মেরাজে গিয়ে চর্মচোখে আল্লাহকে দেখতে পায়নি। আবার সুন্নি আলেমরা বলে যে চর্মচোখ দিয়ে নবীজি আল্লাহকে দেখেছেন। আসলে এই বিষয় নিয়ে অনেক তর্ক এবং কি বিতর্ক রয়েছে। তবে আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে কারা কুরআন সুন্নাহ মতে দলিল মতে সঠিক বলেছে। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন আমরা দেখে আসি যে জামাতের আলেমরা এই সম্পর্কে তারা কি বক্তব্য দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর কি সরাসরি দেখা হয়েছিল? দেখা হয়নি। আল্লাহ প্রকাশিত হয়েছিলেন, আল্লাহর তাজাল্লি দেখেছিলেন। তাজাল্লি মাহজুব বিহিজাবিন নূর, নূরের পর্দায় আবৃত হয়ে তার সম্মুখীন হয়েছিলেন। উনি নূরের পর্দা দেখেছেন, আল্লাহকে দেখেন নাই। রাআইতু নূরান, সহিহ মুসলিমে সহিহ হাদিসটি রয়েছে মেরাজ অধ্যায়ে। আবু যর গিফারি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন? যদি দেখে থাকতেন নবীজি বলতেন নাম, হ্যাঁ দেখেছি। কিন্তু এইভাবে বলেন না, কি বলেছেন? রাআইতু নূরান, আমি নূর দেখেছি। মানে আল্লাহ তাআলা যে নূরের পর্দার আড়ালে নিজেকে আড়াল করে রেখেছেন ওই পর্দাটা দেখেছি, কিন্তু আল্লাহকে দেখি নাই। আল্লাহকে এই পর্যন্ত জিব্রাইলও দেখে নাই, আল্লাহকে এই পর্যন্ত মিকাইলও দেখে নাই, আল্লাহকে এই পর্যন্ত তার মহাবিশ্বের কোনো সৃষ্টির কেউই দেখে নাই। আল্লাহকে দেখা হলো সৃষ্টির জীবনের সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ নেয়ামত। এই জন্য এই নেয়ামত আল্লাহ রিজার্ভ রেখে দিয়েছেন জান্নাতবাসীদের জন্য। আল্লাহ প্রথমবারের মতো দেখা দেবেন শুধুই তার জান্নাতি বান্দাদের সামনে। উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কত চেহারা হবে উজ্জ্বল, এভারগ্রিন, চিরসবুজ। তারা তাদের রবের দিকে দৃষ্টি দিয়ে নিষ্পলক নেত্রে চেয়ে থাকবে। একবার আল্লাহকে দেখলে কত হাজার বছর যে অতিক্রম হয়ে যাবে দর্শকরা টেরই পাবে না। এত বড় নেয়ামত আল্লাহকে দেখা। মাযহাবের ইমামদের মধ্যেই না, এটা সাহাবাদের মধ্যেও ছিল। আরেকটি মজার বিষয় এখানে উল্লেখ করা যেতে পারে। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে
গিয়েছিলেন, সশরীরে ওনার মেরাজ হয়েছিল। এই মেরাজে গিয়ে তিনি সরাসরি আল্লাহ তাআলাকে দেখেছেন নাকি দেখেননি, এ বিষয়ে সাহাবাদের মধ্যে দুইটা দল ছিল। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মনে করতেন যে মেরাজে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে সরাসরি দেখেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতামত গ্রহণ করেছেন। অন্যদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, ওনারা মনে করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মেরাজের রাতে আল্লাহ তাআলাকে দেখেছেন। তাহলে দেখেন, প্রত্যেকেই জলিল কদর সাহাবী, অনেক মর্যাদাবান সাহাবী। তাদের কেউ মনে করেছেন সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আবার কেউ মনে করেছেন সরাসরি সাক্ষাৎ হয়নি। সো এই যে মতের ভিন্নতা, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে সাহাবারা ছিল, ওনাদের মধ্যেও বিভিন্ন মাসআলাতে, ফিকহি মাসআলাতে মতামতের ভিন্নতা ছিল। সবাই যে এক মতের উপর ঐক্যবদ্ধ ছিলেন ব্যাপারটি এমন নয়। ফলে যে সাহাবী যে আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেই পদ্ধতিতে শিখেছেন তিনি সেটা প্র্যাকটিস করেছেন, ওনার ছাত্ররা তাবিঈরা সেটা প্র্যাকটিস করেছেন, তৎপরবর্তীতে তাবিঈরা সেটা প্র্যাকটিস করেছেন। এভাবে বিভিন্ন ধরনের প্র্যাকটিসের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একাধিক আমল নানাভাবে প্রমাণিত হওয়ার কারণে মতামতের ভিন্নতা পাওয়া গিয়েছে। ফলে মাযহাব একাধিক হয়েছে। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে মাযহাব ৩টি হয়নি কেন বা ৫টি হয়নি কেন, মাযহাব ৪টিতে সীমাবদ্ধ থাকলো কেন? এর উত্তর আমরা বলতে চাই যে ৪ মাযহাবের যে ৪ জন ইমাম, ওনাদের যে উসুল বা কওয়ায়েদ, ওনাদের যে মাযহাবের রুলস অ্যান্ড রেগুলেশন, এগুলো যতটা সুবিন্যস্তভাবে গ্রন্থাকারে সংরক্ষিত হয়েছে, অন্যান্য কোনো ইমামের মতামতগুলো এরকম সুবিন্যস্তভাবে গ্রন্থাকারে সংরক্ষিত হয়নি। ওনারা ছাড়াও আরও অনেক বড় বড় ইমাম ছিলেন, ওনাদেরও মাযহাব ছিল, কিন্তু ওই সমস্ত ইমামদের অনুসারী গড়ে ওঠেনি, ফলোয়ার গড়ে ওঠেনি, যেমনটি ৪ মাযহাবের ৪ জন বড় ইমামের ক্ষেত্রে গড়ে উঠেছে। ফলে ওনাদের এই ৪ জনের মাযহাব গোটা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। বাকি ইমামদের যে মাযহাব সেগুলো পৃথিবীতে আর টিকে থাকেনি। এজন্যই একাধিক মাযহাব পৃথিবীতে প্রচলিত হয়েছে এবং সেটি ৪টি মাযহাবে সীমাবদ্ধ রয়েছে। আফনান, আপনি জানতে চেয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে কি আল্লাহ তাআলাকে দেখেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি দেখেছিলেন কিনা, এ নিয়ে সাহাবীদের মধ্যেই মতপার্থক্য রয়েছে। বিশুদ্ধ মত হলো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেননি। তিনি জিবরিলকে দেখেছেন এবং আল্লাহর সাথে তার কথোপকথন হয়েছে। যদিও এই বিষয়গুলো কোরআনে কারীমের আয়াত থেকে দুইটাকেই বোঝার মতো আপনার সুযোগ রয়েছে, এই জন্য সাহাবীদের ভিতরে নিয়মিত পার্থক্য ছিল। তবে বিশুদ্ধতম মত হলো এটাই যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেননি, আল্লাহর সাথে তার কথোপকথন হয়েছে, জিবরিলকে তিনি দেখেছেন। নাফিস আর রহমান, আপনারা কেউ বলতে পারেন জিবরিলকে তো দুনিয়াতেই দেখেছেন। জিবরিলকে তার অরিজিনাল সূরাতে তিনি দেখেছেন ২ বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার কাছাকাছি যেতে পেরেছেন এখানে। এরপরে দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাতের আলেমরা বলেছেন যে আমার প্রিয় নবীজি তিনি নাকি মেরাজে গিয়ে আল্লাহর সাথে সরাসরি দেখা করতে পারে নাই। নবীজি যখন কথা বলেছেন আল্লাহর সাথে তখন মাঝে নূরের পর্দা ছিল। এই বিষয়টা তারা দলিল সহকারে দেখানোর চেষ্টা করেছে। তবে কুরআন সুন্নাহ মতে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা কি বলে, চলুন তাদের বক্তব্যটাও দেখে আসি। সাধারণ পাবলিকের সাথ দোহানো, সিফাসাবাদ, ক্ষেত, জঙ্গল, রাস্তা, বাজারও তুই মানুষের দিকে কিপ্তি। তোর যদি দলিলের দরকার হয় আমার কাছে আয়, সুন্নি আলেমদের কাছে আয়, মাহমুদুর রহমান চিশতির কাছে আয়। কথা বলেন ঠিক কিনা? দলিলের দরকার হলে তুই আলেমের কাছে আয়, সাধারণ মানুষের কাছে যায় কিসের দলিল চাও? কোনটা ঠিক কিনা বলেন? ফাজিল কোরআনের এতক্ষণ পর্যন্ত প্রমাণ হয়েছে আল্লাহ নবীজির কাছে আসছেন, নবীজিকে আল্লাহর কাছে নিছেন। কত কাছে এটা প্রমাণ হচ্ছে, কিন্তু আমার নবী আল্লাহকে দেখছেন কিনা এটা এখনো প্রমাণ হয়নি। বাতিলে কইবে এখানে তো দেখার কথা নাই, কাছে আসার কথা আছে। আল্লাহ তাআলা তো হচ্ছেন গায়বুল গায়ব, অদৃশ্যভাবে তিনি তো কাছেই। আমাদেরকে বলছেন আমাদের ঘাড়ের শাহী রগের থেকেও আল্লাহ কাছে। সুবহানাল্লাহ। তাইলে তো নবীজি দেখছে, এটা প্রমাণ হয় না। এই বাদাইমা, তিরমিজি শরীফের হাদিস শোন, কোরআন শরীফ থেকেও দলিল দিল।
তিরমিজি শরীফের হাদিস মিশকাত শরীফ এই কিতাবের 69 পৃষ্ঠায় শুরু হয়েছে, 70 পৃষ্ঠায় যায় শেষ হয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা কয়, নবী গো আপনি আল্লাহর এত কাছে গেছেন, হুজুর আপনি কি আল্লাহকে দেখছেন? সুবহানাল্লাহ কন্না জোরে কন্না সুবহানাল্লাহ। এই হবিগঞ্জের মানুষ কি জোরে কন্না সুবহানাল্লাহ। আওয়াজ দিলে জায়গাটা কেটে উঠবো। আরে কি কথা বলে দুনিয়ার মানুষ কথা কই তুই বাতিলের মোকাবেলায় ঈমানকে সব সময় মজবুত ভাবে উপস্থাপন করতে হবে, ঠিক কিনা বলেন? কত বড় সাহস! শাহজালালের দেশে, আউলিয়া কেরামের দেশে, ওলি আল্লাহদের দেশে, সুফিদের দ্বারা আনিত ইসলাম যে দেশে প্রতিষ্ঠিত হয়েছে, সেই দেশে যারা নবীর শানে, আউলিয়া কেরামের শানে যারা আঘাত করবে, আল্লাহর কসম মামুনুল হকের মতো বেজ্জতি হবে। তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে। খেয়াল করেন, সাহাবায়ে কেরাম বলেন, নবী গো ও দয়াল নবীজি, আল্লাহর এত কাছে আল্লাহ আপনারে নিল, হুজুর আপনি কি আল্লাহকে দেখছেন? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তিরমিজি শরীফের হাদিস মুবারক, একই হাদিস দারমি শরীফের মধ্যে আছে। মিশকাতুল মাসাবিহ মিন কিতাবের 69 পৃষ্ঠায় শুরু, 70 পৃষ্ঠায় যা শেষ হইল। হাদিসে মুবারকে আমার নবী বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারফু সূত্রে, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, চিৎকার পড়েন আল্লাহু আকবার। নবী বলেন, রাআইতু, আমি আমার এই চক্ষু দিয়া, কপালের নিচে এই চামড়ার চক্ষু দিয়া, নবী বলেন দুনিয়ায় তোমাদের দিকে তাকাই, আমি নবী যেই চক্ষু দিয়া, আমি আমার এই চক্ষু দিয়া আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহরে উত্তম সূরতে সরাসরি দেখেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে নবীজি আল্লাহরে দেখছেন, দেখছেন? নবীজি কয় আল্লাহরে দেখছে, মোল্লা কয় আল্লাহরে, বলে নবীজি দেখে নাই। এবার বলেন নবীরটা ঠিক না মোল্লারটা ঠিক? কার কথা ঠিক হবে? নবীজির কথা। তবুও মোল্লা একটা দলিল পেশ করে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবীজি আল্লাহকে দেখে নাই। যদি কেউ বলে আল্লাহকে নবীজি দেখছে, তাইলে সে মিথ্যা কথা বললো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আছে, এই হাদিস উপস্থাপন করে। এখন এখানে প্রশ্ন হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা নিজের মন্তব্য পেশ করছেন। তিনি বলেন নাই যে আমার নবী বলছেন নবীজি আল্লাহকে দেখেন নাই। তিনি বলছেন এটা যে আমি আয়েশা বলছি নবীজিকে আল্লাহ দেখেন নাই, নবীজি আল্লাহকে দেখেন নাই। এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, নিজের ব্যক্তিগত কথা। আর এখানে আমার দয়াল নবীজির হাদিসে মোবারক পাওয়া গেল, নবীজি বলতেছেন আমি আমার আল্লাহকে উত্তম সূরতে দেখেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এখানে তিনি স্পষ্ট বলেছেন নবীজি আল্লাহ তাআলাকে দেখেননি, অথচ স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি বলেছেন আপনারা সেটা লক্ষ্য করুন। জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদু আহমদের 2580 নং হাদিস এবং 2634 নং হাদিসের মধ্যে সহিহ সনদে উল্লেখ রয়েছে। ইমাম হিন্দি কানজুল উম্মালের 39,209 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম নুরউদ্দিন হাইসামি রহমাতুল্লাহ আলাইহি তদীয় মাজমাউজ জাওয়াইদের 247 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি। তাহলে মিজান আজহারি সাহেব দাবি করলেন
নবীজি আল্লাহ তাআলাকে দেখেননি, আর স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আমার রবকে দেখেছি। আমরা মুসলিম যারা, আমরা কার কথা মানবো? আল্লাহ রসুলের কথা মানবো না এই তথাকথিত আজহারির কথা মানবো? প্রিয় দর্শক শ্রোতা, শুধু তাই নয়, আরেকটা হাদিস আপনারা লক্ষ্য করুন। জগৎ বিখ্যাত হাদিসের কিতাব তাবারানির মুআজামুল কবিরের 12,564 নং হাদিসের মধ্যে উল্লেখ এবং মুআজামুল আওসাতের 5,761 নং হাদিসের মধ্যে রয়েছে। হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির তাফসিরে দুররে মানসুরের 6ষ্ঠ খণ্ডের 174 পৃষ্ঠার মধ্যে উল্লেখ। হাফিজ ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির ফাতহুল বারি শরহে বুখারীর 8ম খণ্ডের 504 পৃষ্ঠার মধ্যে উল্লেখ এবং মাজমাউজ জাওয়াইদের মধ্যেও ইমাম নুরউদ্দিন হাইসামী রাহমাতুল্লাহ আলাই তদীয় 249 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা রাআ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু আযজা ওয়া জাল্লা মাররাতান বিবাসারিহি ওয়া মাররাতান বিফুয়াদিহি। রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দুইবার দেখেছেন। একবার চর্ম চক্ষু দ্বারা দেখেছেন, আরেকবার অন্তর চক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি আল্লাহ রসুলের বিখ্যাত সাহাবী, রইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে ফকিহ, তিনি বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। আর তথাকথিত মিজান সাহেব তিনি আমাদের বলে দিলেন যে নবীজি আল্লাহ তাআলাকে দেখেননি। বলুন আপনারা কার কথা মানবেন? শুধু তাই নয়, এই ব্যাপারে আমার জানা মতে 10 জন সাহাবী বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। স্ক্রিনে আপনারা 10 জনের তালিকা লক্ষ্য করুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্দুর রহমান ইবনে আইশ রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু রাফি রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। এই 10 জন সাহাবী বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। এই জন্য হাফিজুল হাদিস ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেছেন, যেটা তাফসিরে রুহুল বয়ানের 5ম খণ্ডের 122 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ, ক্বালাল ইমামুন নববিয়্যু আর-রাজিহ ইনদা আকসারিল উলামা আন্নাহু রাআ রাব্বাহু বিআইনি রাসিহি। অর্থাৎ ইমাম নববী বলেন অধিকাংশ আলেমদের কাছে এই মতটাই হলো গ্রহণযোগ্য মত যে নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলাকে চর্ম চক্ষু দ্বারা দেখেছেন। সুবহানাল্লাহ। এর কথায় বিভ্রান্ত হবেন না। রজব মাস আসলে কিছু মৌলবী ফতুয়াবাজি শুরু করবে যে আল্লাহর হাবিব সশরীরে মেরাজে যান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের 27 তারিখ দিবাগত রাতের একটি অংশে ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর আরশে আজিমে যে চর্ম চোখে আল্লাহকে দেখেছেন মেরাজের রাতে। কোন মৌলবীর কথায় বিভ্রান্ত হবেন না। রজব মাস আসলে কিছু মৌলবী ফতুয়াবাজি শুরু করবে যে আল্লাহর হাবিব সশরীরে মেরাজে যান নাই। আবার বলে তিনি মেরাজে গেছেন তবে আল্লাহকে দেখেন নাই। এই ক্ষেত্রে মুফতাবিহি কল, যেই মতের উপর ফতোয়া সেটা নিতে হবে, ঠিক না? কারণ উসুলে ইফতা ফতোয়ার নীতি হচ্ছে আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। কিতাবে একটা মত পাইলেই ফতোয়া দেওয়া যাবে না। মতটা যদি মারজু হয়, রাজেহ না, ওই মতের উপর ফতোয়া দেওয়া জায়েজ নাই। ফতোয়া হবে রাজেহ মতের উপর। কোন মতের উপর? মিশকাতে শরামের কাতে মোল্লা আলী কারি ইমাম নববীর ফতোয়া তুলে ধরেছেন। ইমাম নববী ফতোয়াটা উল্লেখ করেছেন সমস্ত ইমাম ও মুজতাহিদদের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। নববী বলেন ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজ
বিআইনাই রাসি। সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর আরশে আজিমে যে কপালের 2 চোখ দিয়ে আল্লাহকে দেখেছে। এটা হচ্ছে রাজেহ কৌল, এটার উপরেই ফাতোয়া। বলছিলাম আরশে আজিমের কথা। আরশে আজিম কত বড় তার সীমা পরিসীমা জানা নাই, এত বড় মহান আরশ। এই জন্য আল্লাহ বলেছেন আরশকে আজিম। আজিম শব্দের অর্থ বুঝতেছেন? কথা বলেন। আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন আজিম, তার আরশকে বলেছেন আজিম, নিজেকে বলেছেন আজিম, আর আপন হাবিবের মহান চরিত্রকে বলেছেন আজিম। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিতভাবে আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, বলেন সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট এ কথা মানতেই হবে রাসূলুল্লাহর উসওয়াত বা আদর্শটাও সুমহান, এর চেয়ে উত্তম শ্রেষ্ঠ আর কোন আদর্শ হতে পারে না। সুবহানাল্লাহ। আপনাকে 3টা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে রাসূলুল্লাহর উসওয়াত, আরেকটা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত, ঠিক না? সুন্নাতকে অনুসরণ করতে হবে। কি করতে হবে? কোন মুমিন মুসলমান ঈমান আনার পরে আল্লাহর হাবিবের আদর্শের খেলাফ, আল্লাহর হাবিবের আদর্শ বাদ দিয়া অন্য কোন ব্যক্তি বা মানুষের আদর্শের অনুসরণ করতে পারে না, যদি সে মুমিন দাবি করে থাকে নিজেকে। পারবে? কথাটা একটু বুঝাই, কথা বলেন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা কিন্তু দলিল সহ স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করেছে আমার প্রিয় নবীজি তিনি মেরাজে গিয়ে চর্মচোখে আল্লাহকে দেখেছেন এবং কি তারা সরাসরি কথাও বলেছেন। এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট দলিল সহকারে দেখানোর চেষ্টা করেছে এবং কি যারা এই ধরনের বিভ্রান্তকর বক্তব্য দিয়েছেন তাদের কথারও জবাব দিয়েছেন। দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন আসলে কাদের কথা কোরআন সুন্নাহ মতে সঠিক এবং কি কারা মিথ্যা কথা বলছে। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।